আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে যখন থেকে লাগছে তখন থেকে আমি একটা কথা বলছি যে ইরান এবার বিপদে পড়বে। তো অনেকে ভারত বিরোধীরা মনে করে কিসে কী ব্যাপার, এটা তো ভারতের দালাল। আরে ভাই, দালালি করি আর যাই করি, বিষয়টা তো সেটা নয়। সত্য ঘটনাটা আমি সবসময় বলি। এখন ঘটনা হয়েছে যে আপনার ভালো লাগে না, আপনার ভালো না লাগতেই পারে, আর আপনার যেটা ভালো লাগবে না আপনি অপরপক্ষকে দালাল বলবেন। ইটস আ ন্যাচারাল প্রসেস, এটা নিয়ে মাইন্ড করার কোনো কিছু নেই। যাই হোক, আমি বলছিলাম এই যে ইরানের জাহাজে গুলি করেছে, এই যে ইরানের জাহাজকে গুলি করে নিষ্ক্রিয় করে দিয়ে নাবিক সহ আটকে নিয়ে গিয়েছে, এতে করে দেখবেন আপনার ইরান ভারতের সাথে এই কাজটি করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ খাদ্যপণ্য পাঠানো, ঔষধ সামগ্রী পাঠানো সহ ব্যবসায়িক কাজে ইরান ইরানকে ভারত খুব সাহায্য সহযোগিতা করে থাকে। যেখানে কেউ সাহস পায় না সেখানেও ইরানকে সাহায্য সহযোগিতা করেছে আপনার ভারত। আর সেই ভারতের সাথে যখন এমনটি করেছে, ভারত ঠিক তাদের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। ইতিমধ্যে হয়তোবা ভারত, আমরা জানি ভারতের যারা নাগরিক ছিল তাদেরকে ভারত নির্দেশনা দিয়েছে দ্রুত সময়ের ভেতরে তোমরা ভারত বা ইরান ছাড়ো, কারণ ইরানে তোমাদেরকে থাকবে না, থাকতে দেওয়া হবে না, বা ইরানে তোমরা থেকো না। কারণ ওরা বুঝতেই পারছিল যে ওরা ওদের সার্ভিস বন্ধ করে দেবে। কারণ ইরান তাদের সাথে বেয়াদবি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, তার ফল পাওয়া শুরু হয়ে গেছে। এখন অর্থনৈতিক চাপে একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে আপনার ইরান। খাদ্য সামগ্রী সহ প্রত্যেকটি পণ্যের দাম এত বেশি হয়েছে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অর্থনৈতিক মূল্যস্ফীতি সেটা বলার অপেক্ষা রাখে না। একেবারে গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রোডাকশন হাউস সহ এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ধ্বংস করে দিয়েছে, যার ফলস্বরূপ তারা এখন বিপদগ্রস্ত আছে। তারা যতটুকু, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেওয়ায় ইরানের সাথে তারা আর ব্যবসা বাণিজ্য করছে না। হাতে গোনা চীন, রাশিয়া ব্যতীত তাদের সাথে ব্যবসা বাণিজ্য কেউ করছে বলে আমাদের জানা নেই অন্ততপক্ষে। এখন ঘটনা হয়েছে যে এর ফলস্বরূপ তাদের দেশে অন্য দেশের পণ্য ঢুকছে না, এবং যাদের পণ্য কিছু মজুদ ছিল তারা দেখা গিয়েছে অন্যান্য দেশের তুলনায়, যেমন সংযুক্ত আরব আমিরাতে যে পণ্যর দাম যা তার চেয়ে 5 গুণ বেশি, 10 টাকা হলে সেটা 50 টাকা মূল্যে কিনতে হচ্ছে। পাশাপাশি রিয়ালের মূল্য এত পরিমাণ হ্রাস পেয়েছে, ডলারের এগেনস্টে এটার কোনো ভ্যালুলেস, এটার কোনো মূল্যই নেই। কারণ দেখেন, ভারতের সাথে যখনই বেইমানি করছে, ভারত ইরানকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং ভারত তাদেরকে উচিত শিক্ষা দেবে, এটা আমি আপনাদেরকে বলেছিলাম। তারই ফল পাওয়া শুরু হয়েছে। অর্থনৈতিক চাপে দিশেহারা আপনার ইরান। এখন দেখতে থাকুন আরও কী কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।